আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। আর যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। আর গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন যাতে আপনাদের পরিবারে চলে যেতে পারি। তো আজকের ভিডিওটিতে থাকছে যে 3 রকমের ছোট মাছ নিয়ে আসছে ইনায়ার আব্বু সকালবেলা। তারপর গাছের লাউ দিয়ে টাকি মাছ রান্না আর রয়েছে মুরগির ডিম ওঠানো, সব কিছুই মিলাই আর কি আজকের ভিডিওটি সাজাইছি। আশা করছি ভালো লাগবে। আবারও আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটির সাথেই থাকবেন। তো অনেকটা ছোট ভিডিও নিয়ে আসছে, অনেক বড় করি না ভিডিও, যাতে আপনাদের আর কি অল্প ধৈর্য ধরে দেখে নেবেন, অল্প সময়ের ভিডিও। তো এই যে আমি গাছ থেকে লাউটা পেরে নিলাম, দুপুরবেলা রান্না করব। তো এখন কেটে নিলাম। ইনায়ের আব্বুকে অল্প বললাম যে ভিডিও করে দিতে, অল্প একটু আপনাদের সাথে শেয়ার করে। অনেক দিন পর আবারও আমার গাছে একটা লাউ ধরছে। এতদিন আর কি লাউ ধরতেছিল না, ঠান্ডার কারণে যত লাউ আসে মরে যায়, তাই একটা লাউ আসছে। তো এই লাউটা আর কি নিরামিষ রান্না করতে চাইছিলাম না। তো ইনার আব্বুকে বলছিলাম মাছ আনার জন্যে, মাছ পানায় অনেকটা দেরি করে আর কি বাজারে দেরি করছে, তারপরেও মাছ পানায় ভালো। তো যে পরে ছোট মাছ নিয়ে আসছে, ছোট মাছ আমার করতে একটু অসুবিধা হয়, তাই আর কি নিয়ে আসতে চাইছিল না। মাছ পাওয়া যায় না এখন, যেহেতু কিছুদিন ধরে আর কি মাছ পাওয়া যেতেছে না বেশি, তাই এই মাছগুলো নিয়ে আসছে। মাশাআল্লাহ এই মাছগুলো অনেক সুন্দর আসছিল। ইচ্ছা মাছটি একদম তাজা ছিল, তারপর পুঁটি মাছ আর টাকি মাছ দুইটাই। তো তো আজ দুপুরের জন্য আর কি টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। আর এই যে ইনায়কে ওর আব্বুর সাথে স্কুলে পাঠিয়ে দিছিলাম, তো সাথে সাথে আর কি এসে পড়ছে বাড়িতে, যেহেতু বাড়িতে স্কুল। তো এই যে আয়সা পড়ছিল, তো ওকে নিয়ে কিন্তু আমি মাছগুলা কাইটা নিচ্ছি। যে ছোট বাচ্চা নিয়ে ছোট ছোট মাছ কাটা অনেকটাই ঝামেলা হয়ে যায়। তো 3 রকমের মাছ আইনে আর কি অনেকটাই বিপদের মধ্যে আসছিলাম। তো 3 রকমের মাছ কাটতে ধুইতে আমার কিন্তু অনেকটাই সময় লাগছে। তো ওকে মারাই আমি কাইটে ধুয়ে এই যে লাউটাও কাইটে ধুয়ে আর কি নিচ্ছি রান্না করার জন্য। তো এখন আমি এই যে রান্না করে নিব মাছটা কষাইয়া। তো টাকি মাছে যে কষানো বসাইয়ে দিছি, তো আমি কষাই আর কি রান্না করে নিব। তো এই পাশে আমি কিন্তু রান্না বসাইয়ে দিয়ে অনেকগুলা বাসন জমা হয়েছে, বাসনটিও আমি ধুয়ে নিব। আর এই যে লাউর তরকারির মধ্যে দেওয়ার জন্য আর কি ধনিয়া পাতা আমি ধুয়ে নিছি, তো দিয়ে দিব, অল্প করে দিয়ে দিছিলাম। তো এখানে যে অনেকগুলো দেখতে পাচ্ছেন বাসন জমা হয়েছে, তো বাসনটিও আমি ধুয়ে তারপরে এই যে রান্না হয়েছে আমার লাউর তরকারি আর কি রান্না করা হয়েছে। তো এখন এই যে রান্না করার এই জায়গাটা আর গ্যাসের চুলা আর কি এই দিক দিয়ে মুছে নিব পরিষ্কার করে। তো এই রান্নার সাথে সাথে আর কি রান্না করার পর আমি যেভাবে আর কি মুছে রাখি, তো এই যে ভিজা কাপড় দিয়ে এভাবে মুছলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি মোছাও হয় আর একটা পরিষ্কার হয়। তাই আর কি আমি সবসময় ভিজা কাপড় দিয়ে মুছার চেষ্টা করি। রান্না করার পরে আমি ভিজা কাপড় দিয়ে মুছি। আর এমনি তো সবসময় মুছাই থাকতে হয়, যেহেতু সাদা টাইলস লাগানো, এটা গ্রেনেড লাগাইলে কালো রঙের, তো ওইটাতে অত একটা লেত্রা দেখা যায় না, সাদা দা কিন্তু বেশি লেত্রা হয়। আর এই যে এটা আর কি বাসন রাখার পানি এসে আর কি পানি ছিটে আর কি, পানি যখন শুকায় যায় দেখতে অনেকটাই খারাপ লাগে, তাই আর কি ভিজা কাপড় দিয়ে মুছে নিলাম। তো পড়তে পড়তে তো আর ধোয়া সম্ভব না। তারপরে যে ডাইনিংটাও আমি ভিজা কাপড় দিয়ে মুছে নেই। তো আলহামদুলিল্লাহ আজ আমি আর কি অনেকটাই খুশি, কারণ হচ্ছে আমার প্রিয় আপু ভাইয়াদের কারণেই। আমার প্রিয় আপু ভাইয়া, যেসব আপু ভাইয়ারা আমার ভিডিও দেখে রেগুলার আর আমার পাশে আছে, তাদের কারণে আর কি আমার একটা ভিডিওতে 1K ভিউজ হচ্ছে। তো আমাদের মতো ছোট ছোট আর কি যারা ইউটিউবার আছে তাদের কিন্তু এইটুকুতেই আমরা অনেক খুশি হই। তো আর যারা বড় ইউটিউবার তার তো 1 লাখ আর কি লাখের উপরে ভিউজ আসে। তো আমরা আর কি যারা ছোট আছি তাদের কিন্তু 1000 ভিউজ অনেক বেশি আমাদের কারণে। আর যারা বড় বড় ইউটিউবার আছে তাদের তো একদিনে 1 লাখের উপরে ভিউজ আসে, তাদের হয়তো কিছুই না। তো আমাদের কারণে আর কি এই প্রথম এত ভিউজ আসলো একটা ভিডিওতে, তার জন্য আর কি অনেক খুশি। আর অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় আপু ভাইদেরকে। তো সবাই এভাবে পাশে থাকবেন আর ভালোবাসা দিবেন। তো তো এখানে যে আমি আমার মুরগির ডিমগুলো উঠাই নিতেছি। এখানে যে
ঘরের মধ্যে আর কি একটা মুরগি ডিম পারছে, আর বাইরে 2টা ডিম, আর ঘরের মধ্যে একটা ডিম। যেহেতু এখন আমার 3টা মুরগি ডিম পারতাইছে। তো বাইরেরটা আর কি 2 দিন পারছে, তো একদিন উঠাইছিলাম না, তারপরের দিন আর কি উঠাই নিলাম। তারপরে যে আরও অনেকগুলা ডিম আছে, আর কিছু আমি আগের দিন আর কি 14টা মতো বিক্রি করে দিছি। তো এভাবে কিন্তু আমরা বাড়িতে থেকে হাঁস মুরগি পালন করলে অনেকটাই সংসারের আর কি সঞ্চয় করতে পারি। তো হাঁস মুরগির ডিম বিক্রি করে সংসারের জন্য কিন্তু অনেক কিছুই কেনাকাটা করতে পারি। তো সবসময় কিন্তু হাজব্যান্ডের কাছ থেকে টাকা চাওয়াটা ভালো লাগে না। আর এই তো আমি যে আমার গাছগুলা কিনি বা সংসারের টুকিটাকি বস্তু কিনি, সব কিন্তু আমি আমার হাঁস মুরগি বিক্রি করে বা হচ্ছে ডিম বিক্রি করে এই টাকাগুলো দিয়ে আমি বেশিরভাগ কিনে থাকি। তাই যে এখন হচ্ছে রাত্রের বেলা, তো রাত্রের বেলা রুমটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে সব কিছু গুছিয়ে বিছানাটা টান টান করে একদম বিছিয়ে নিলাম। তো রাত্রে কিন্তু এই বিছানাটা পরিষ্কার থাকলে, ঘরটা পরিষ্কার থাকলে ঘুম আসেও শান্তি, নাহলে কিন্তু ঘুম আসলেও শান্তি লাগে না, আর ঘুম আসে বিছানা আমাদের শুইতেও ভালো লাগে না। তো প্রতিদিনই কিন্তু আমি রাত্রেবেলায় এই বিছানা কাজ আর হচ্ছে কাপড় চোপড় ভাঁজ করা সব কিন্তু আমি রাত্রের বেলায় করে থাকি। আমার আপুরা আর কি দেখেনি, যারা আমার ভিডিও রেগুলার দেখেন, তো রাত্রে এই কাজগুলো করলে অনেকটাই ভালো লাগে আর অনেকটাই সুবিধা হয়। আর রাত্রে এই কাজগুলো করে রাখলে কিন্তু সকালটাও অনেকটাই আর কি অনেক কাজ আমাদেরকে করতে হয় না, এই কাজগুলো গোছানোর কাজগুলা। তো আমরা কিন্তু সকালে ঘুম থেকে উঠে রান্না করে আমাদের যেতে হয়, রান্না বান্না করতে হয়। তাই আমি সব সময় চেষ্টা করি ঘর গোছানোর কাজটা রাত্রেবেলায় করে রাখি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।